হবে না যে কি ঘটেছিল। উটের হাওদার ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না, ওই রাত্রে সে মরুভূমিতেই ঘুমিয়েছিলেন, তারপরে না অপবাদ দিল যে তিনি খারাপ কাজ করেছেন, নাউজুবিল্লাহ। কেন ঘটেছিল ঘটনাটা তিনি হার খুঁজতে গিয়ে দূরে চলে গেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছেন তিনি আয়েশা হয়তো উটের ভিতরে আছেন, যে চলো আমরা হার পেলাম না, এখন আমরা চলে যাই। রওনা হয়ে লম্বা পথ চলে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখে কেউ নাই, সবাই চলে গেছে। তিনি বাধ্য হয়ে সেখানেই ঘুমিয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী যে পেছনে কেউ থেকে গেছে কিনা তাদেরকে খুঁজে দেখে আসে, গিয়ে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, তিনি তাকে উটের পিঠে উঠিয়ে নিজে উট হাঁকিয়ে নিয়ে এই কাফেলার কাছে যুক্ত হয়েছে। তখন মুনাফিকরা অপবাদ দিয়েছে, কিন্তু ঘটনাটা কি ছিল? হার হারিয়ে গেছে, হার খুঁজে পায় না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তো বলতেন উটের নিচে হাট, উটটাকে উঠাও, তাই তো হয়ে গেল। জীবনের কত অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বোঝানো হবে, কিন্তু আপনাদের কবর মাজারে আলেমগুলা যখন বলে যে আমাদের বাবা গায়েব জানে, রাসূল গায়েব জানে, তখন আপনার কাছে সেটাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ মনে হয়, কিন্তু আপনি কোরআন কেন পড়েন না? আর যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় এরা ওয়াহাবি, এরা আহলে হাদিস, এরা কাদিয়ানি, এরা অমুক তুমুক। আমাদের সম্পর্কে যেটা বলা হয় যে ইহুদিদের দালাল, আর এটা কমন কথা, একটা ইহুদিদের দালাল। আপনার ঘরের সন্তান ইহুদিদের ড্রেস পরে খেলা দেখে, তাহলে আপনার ঘরে তো ইহুদি আছে, আপনি তাহলে তাকে নিয়ে কিভাবে থাকতেছেন? আর আমাদের সম্পর্কে আপনার বিদ্বেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত কি জিনিস? আজকে যে মিম্বরে দাঁড়িয়েছি, খুতবাতে শুরুতে আমি কয়েকটা কথা বলেছি, আপনি তো সব জানেন। আমি কেন বললাম আপনাকে সেই কথা? আমি বলেছি আল্লাহ এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশেষ রাসূল, যার মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, যিনি কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করবেন। এখন আপনাকে আমার ইহুদি মনে হয়? এটা ইহুদিদের আকীদা, এটা ইহুদিদের বিশ্বাস। তাহলে আজিব তামসা। জানাশোনা কথাগুলা কেন আমরা বারবার রিপিট করি? কারণ আপনাকে চিনতে হবে আমাদের মুখের ভাষা দিয়ে, আমাদের অন্তরের বিশ্বাস দিয়ে, যে লোকটাকে একে আল্লাহ কয়জন মনে করে? এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মনে করে? জিন্দা না মুর্দা মনে করে? নূর না মাটি মনে করে? আলিমুল গায়েব মনে করে কিনা? সে আল্লাহর ক্ষমতাতে কতটুকু বিশ্বাসী? এগুলো দিয়ে আপনাকে পরখ করতে হবে। চেহারা দেখে বোঝা যায় কে ওয়াহাবি আর কে ইহুদি? এটা চেহারা দিয়ে বোঝা যায় না। এই সমস্ত ভন্দ্রামি, এসব ফাইজলামি বাদ দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনের আয়াতকে সবাই অপব্যাখ্যা করে। আপনারা এখানে জামাত ইসলামের কেউ থেকে থাকলে মাইন্ড করেন না, গায়ে নিয়েন না, কারণ তারা অনেকাংশ দেখেছি তারা আয়াতকে, জিহাদের আয়াতকে বুটের মধ্যে লাগিয়ে দেয়। তাবলিগ জামাতের লোকে যারা আছে তারাও জিহাদের আয়াতকে ওই চিল্লার মধ্যে লাগিয়ে দেয়। আমরা আমাদের মতো করে লাগিয়ে দিতে পারি। গণতন্ত্র যারা বিশ্বাস করে বা যে ভোটাভুটি করে তারা জিহাদের আয়াতকে ওই যে গণতান্ত্রিক সিস্টেমে লাগিয়ে দেয়। এটা মানুষের নেচার, এটা হচ্ছে মানুষের নেচার। কোরআনের আয়াতকে যে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করে, কিন্তু সবটাই কি সঠিক হবে? কোনদিনই সবটাই সঠিক হবে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে এটা বলেছেন 137 নম্বর আয়াতে, যে আপনি এবং আপনার সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার প্রতি ঈমান এনেছেন, পুরো পৃথিবীবাসী যদি আমাদের মতো ঈমান আনে তাহলে হেদায়েত পাবে, নাহলে পাবে না। আপনাকে প্রমাণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা কে ঘরের ভিতরে মাজার বানিয়ে সেটাকে চাদর চড়িয়েছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে। সাহাবায়ে কেরামদের কে বিশ্বাস করতো যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? কে বিশ্বাস করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি? আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে আপনার বিশ্বাসটা কেন সাহাবায়ে কেরামদের মতো হচ্ছে না? এই জন্য আমরা চাচ্ছি মানুষের কথায় আপনি কান দিবেন না, আপনাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে হবে। এই যে একটা মসজিদ হয়েছে, নতুন মসজিদ, আপনি কি জানেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তিনি মসজিদে নববী থাকা সত্ত্বেও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেই দিন মসজিদ বানায় সাহাবায়ে কেরামরা তাকে নিষেধ করেছিল। অনেক প্রবীণ ছোট ছোট সাহাবী যারা এত বেশি বিদ্যা বুদ্ধি রাখে না, যারা ওসমান, আলী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই, ইয়ং বয়সের বা পরবর্তী তাবিরা অঞ্চলের লোকেরা নিষেধ করেছিল যে মসজিদে নববী থাকা সত্ত্বেও আপনাকে কেন মসজিদ বানাইতে হয়? যে মসজিদ বানানোর ফজিলতের হাদিস, এটা কার বর্ণনা জানেন? এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। সেই দিনে তিনি বলেছিলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস শুনেছি, যেই ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবে। তাহলে আমি ওসমান কেন সেই ফজিলত নিব না?
মসজিদ নববীর জায়গায় থাকবে, আমি একটা বানাবো ছোট, যাতে আমি আল্লাহর কাছে ঘর পাই। তারপরে তিনি মসজিদ বানিয়েছেন, কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারেনি। আর আমাদের সমাজে আপনার পয়সা হয়েছে, আপনি দিন পেয়েছেন, আপনার খালি জায়গা আছে, আপনি মসজিদ করেছেন। হ্যাঁ, এখানে যদি পাশে আর একটা মসজিদ থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে এটা রেশারেশি। এইভাবে মসজিদ বানালে কাজ হবে না। একটা সমাজের একাধিক মসজিদ যদি থাকে, তাহলে উচিত না পাশাপাশি দেয়ালে আর একটা মসজিদ বানানো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট দিক নির্দেশনা আছে, প্রত্যেক মহল্লাতে, প্রত্যেক গলিতে মসজিদ থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিনাইল মসজিদি ফি কুল্লি দৌর, প্রত্যেকটা দৌর মানে পয়েন্টে, বাজারে মসজিদ, এখানে মসজিদ, এই গলিতে মসজিদ, ওই গলিতে মসজিদ, প্রত্যেক গলিতে ওয়াক্তে মসজিদ থাকতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বংশের মসজিদ থাকতে হবে। কেন? কারণ আপনার কি মর্যাদার দরকার নাই? তাহলে আপনি মর্যাদা কেন নেবেন না? আর বর্তমানে ওই যে বললাম যে মতপার্থক্যের কারণে ওইটাকে মসজিদ বলে, যেটা আপনি এতদিন ধরে নামাজ পড়েছেন, এটা নতুন হয়েছে, তারা কি দিয়ে আপনাকে ঠেকাবে? ওই যেই অপবাদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিত, ঠিক এই মিথ্যা প্রচারগুলা বলবে। তারা কোরআনের একটা আয়াত জানে, আমি তো আপনাকে নাম্বার সহ বলবো, আপনাদের হুজুরদেরকে বললেন তো কোরআনের নাম্বার সহ হাদিস বলতে, যাতে আপনি ঘরে গিয়ে আবার খুলতে পারেন। তাইলে আপনি একিন হবে যে না কাদের কথাটা সত্য। কোরআনের একটা আয়াত আছে আমি জানি, সেটা সম্ভবত সূরা তওবার মধ্যে আপনি 106, 107, 108 এই আয়াতগুলো পড়েন। এগুলো নিয়েই না তারা আপনাকে ধোকা দেয় যে মসজিদে দিরার। তারা কি বলে যে এটা হচ্ছে মসজিদে দিরার, আর তাদেরটা হচ্ছে মসজিদ, তাই না? এই দিরার শব্দটা নিয়েছে। দিরার মানে কি? দিরার মানে হচ্ছে কষ্ট দেওয়া, ষড়যন্ত্রমূলক, মানে একটা প্ল্যানিং করার জন্য একটা ঘর বানানো, সেটা নাম দিয়েছে মসজিদ। আর করেছে কে? মুনাফিকরা। তাহলে আল্লাহ নিজে বলেছে যে আপনি খবরদার সেখানে যাবেন না। আয়াতটা কি ছিল? এইভাবে ছিল, ওয়াল্লাযীনা তাখাযু মসজিদান দিরারান ওয়া কুফরান, যারা মসজিদটাকে মুসলিমদেরকে কষ্ট দেওয়ার এবং কুফরির একটা মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে, আর ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, আর মুমিনদের মাঝে একটা বিচ্ছেদ ঘটানোর একটা ক্লাব ঘর করেছে, খবরদার আপনি সেখানে যাবেন না। এই যে মসজিদে দিরার শব্দটা পেয়ে গেছে, এই জন্য আহলে হাদিস কোরআন সুন্নাহ অনুসারীদের যখনই কোনো মসজিদ হয়, এলাকাবাসী সবাইকে নিয়ে এসে ওই যে বলে এটা মুনাফিকদের মসজিদ, এটাকে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য করা হচ্ছে, এটার রুখে দিতে হবে। তারা রুখে দেয়, কিছু পয়েন্ট তুলে ধরে যে 8 রাকাত না 20 রাকাত, এগুলো নিয়ে তারা রুখে দেয়। আমি কয়েকটা পয়েন্ট আপনাকে, আপনার বিবেক বুদ্ধি যদি থেকে থাকে, তাহলে আপনি আমার কথাটাকে ফাইন্ড আউট করেন। কোরআনের এই আয়াত মুনাফিকদের মসজিদ সম্পর্কে আল্লাহ বলেছেন আপনি সেই মসজিদে যাবেন না, কারণ এটা মুনাফিকরা বানিয়েছে, এটা কুফরের উপরে ভিত্তি করে। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে জেনে গিয়েছিল, নাকি আল্লাহ ওহী করে জানিয়েছে? আল্লাহ ওহী করে জানিয়েছে। এইটা যে মসজিদে দিরার, এটা আপনার হুজুর কিভাবে জানলো? সে কি আমাদের অন্তরের খবর জানে? হ্যাঁ, যারা মসজিদ করেছেন আপনাদের অন্তরের খবর জানে সে হুজুর। তাহলে এই কথা কিভাবে বললো এটা মুনাফিকদের মসজিদ? তার কাছে আল্লাহ ওহী নাজিল করেছে? তাহলে মিথ্যক প্রমাণ হওয়ার জন্য তো এটাই যথেষ্ট। যেখানে রাসূলকে বলেছে এটা হচ্ছে মসজিদে দিরার, এটা আল্লাহ ওহী করে জানিয়েছে। আপনাকে কে ওহী করে জানিয়েছে এটা মসজিদে দিরার? আপনারটা তাকওয়ার উপর ভিত্তি করে, যেখানে আপনি জর্দাখোর, পানখোর, আপনি সুদখোর পর্যন্ত। আমাদের রিপোর্ট আছে, আমাদের মসজিদের ইমামগুলার চরিত্র আমরা জানি না, কে কতটুকু কোন লেভেলের ইমানদার। তাহলে আমি আর আপনি নিজেই যেহেতু পাপী, তাহলে আপনাকে আমি কিভাবে সার্টিফাই করি? কিভাবে সেটা দাবি করতে পারে যে আমাদের এই মুসাল্লিরা যারা আমরা পড়ি সব মুমিন, ওই মসজিদে যারা গেছে সব মুনাফিক? এটা কি করে নির্ণয় করতে পারেন? অথচ এই মসজিদের মধ্যে কি মুনাফিক নাই? এই মসজিদের মধ্যে কি সুদখোর ঢোকে না? এই মসজিদের মধ্যে কি ওই যে জালেম ঢোকে না, জেনাকারী ঢোকে না, মদখোর ঢোকে না? তাহলে একটা সমাজের মধ্যে থাকবেই, ভালো মন্দ নিয়েই হচ্ছে সমাজ। আমরাও তো চাচ্ছি যে আরেকটা মসজিদ হোক, সেখানে দাওয়াতি কাজ হবে, সেখানে আপনাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে বোঝানো হবে। হতে পারে ওটার চাইতে এটা বেটার কিছু পাবেন আপনি, হতে পারে ইনশাআল্লাহ। এটা তো আজকে দাবি করে গেলাম, কিন্তু আপনারা প্রত্যেক জুমায় এখানে কিছু টাকা খরচ হবে, ভালো ভালো আলেমদেরকে নিয়ে এনে, যাদেরকে আপনারা ইউটিউবে দেখতে পান, ফেসবুকে দেখতে পান, যারা মদিনা থেকে পড়ালেখা করে এসেছে সার্টিফিকেট দাঁড়ি, তাদেরকে এনে খুতবা শুনেন। আপনার জীবন যদি পরিবর্তন না হয়ে যায়, তখন আমাদেরকে ডেকে এনে আপনারা বিচার করবেন যে বড় বড় কথা বলেছিলেন। তাহলে কই আপনাদের হুজুররা তো উল্টাপাল্টা কথা বলে, তখন ওদেরকে ধরেন যারা মসজিদ বানিয়েছে। কিন্তু যদি প্রমাণ করে দিতে পারে কোরআনের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে, তখন আপনি মানতে বাধ্য। কিন্তু আপনাদের হুজুরদের কান পড়ায় কেন পড়েন?
বলা হয়েছে যে 20 রাকাত না হয়ে 8 রাকাত, এই জন্য নাকি মসজিদে তালা লাগিয়ে দিবে। আচ্ছা বলেন তো দেখি, তারাবি নামাজ কি ফরজ না সুন্নত? আল্লাহ আপনার উপরে 20 রাকাত ফরজ করছে, তাহলে আপনি এটা ফরজ বানাই নিলেন কেন? আমাদের উপর তো 8 রাকাত ফরজ করে নাই। আমি 8 রাকাতেরও কাউল না, মানে আমি বলবো না আপনাকে যে 8 রাকাতে আপনাকে পড়তে হবে। যখন বলবেন আপনি শব্দটা যে সুন্নাহ কয় রাকাত, আমি বলতে বাধ্য সুন্নাহ 8 রাকাত, আপনার হুজুরও বলতে বাধ্য সুন্নাহ 8 রাকাত। আমি পড়বো কয় রাকাত, আপনার খুশি আপনি 20 রাকাত পড়েন, আপনাকে বাধা দিব আমি? কেন দিব? সুন্নাহ নফল, আপনি পড়েন 20 রাকাত পড়েন আপনার ক্ষমতা থাকলে। বরং আমি মাহমুদ বলতেছি আপনার ক্ষমতা নাই, আপনি মাত্র 2 রাকাত পড়েন। আপনার হুজুরের যদি ক্ষমতা থাকে যেটা তারাবি হয় নাই, তাহলে সেজন্য এসে প্রোটেক্ট করে। আমি আপনাকে দেখাবো যে তারাবি 2 রাকাত দিয়ে অসম্ভব। কেন? কারণ যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ তাকে ততটুকু তাতাওয়ান বলেছেন। তাতাওয়ান শব্দটা মানে হলো যার যতটুকু ক্ষমতা কুলায় ততটুকু পড়বে। তো এক ব্যক্তি মুরব্বী লোক, ওনাকে 20 রাকাত পড়তে হবে, তা খতম তারাবি পড়তে হবে, আল্লাহ ওনাকে ফরজ করছে এটা? আপনি কেন ধর্মটাকে এভাবে কঠিন করে নিয়েছেন? আপনাকে ফরজ গুলো, আমরা কি এশার নামাজ কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ি? 4 রাকাত পড়ি না? নাকি 3 রাকাত পড়তে দেখছেন কোনোদিন? তাহলে আমরা ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি করি না, আপনি সুন্নতের ক্ষেত্রে কেন বাড়াবাড়ি করতেছেন? কেন বাড়াবাড়ি করছেন আপনি? তাহলে ফাসাদ কে সৃষ্টি করে? আপনি সৃষ্টি করতেছেন, ফিতনা তো আপনি সৃষ্টি করতেছেন। আপনাকে যদি প্রমাণ দিতে না পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন বা রফিলুদ্দিন করতেন, তখন আপনি বলতে পারেন যেটা প্রমাণ নাই, আপনি কেন করবেন, সেটা করতে দেব না। কিন্তু দুঃখজনক হলে সত্য, আপনারা ধর্মের ক্ষেত্রে যতটা মূর্খামি করেন, আপনার সমাজের যখন এই অঞ্চলে যখন কেউ প্রথম জুয়ার আড্ডা বসিয়েছে, ক্রাম বোর্ড বসিয়েছে, আপনারা সবাই মিলে কি ওই ক্রাম বোর্ডের ঘরটা কি ভাঙতে গিয়েছিলেন? যখন আপনাদের মেলা মিলে সবাই মিলে কি সেই মেলাকে ভাঙতে গিয়েছিলেন? যে সমস্ত দোকানগুলোতে সিগারেট জর্দা বিড়ি বিক্রি হয়, আপনারা কি কোনো একটা দোকান বন্ধ করতে পারছেন? তাহলে ধর্মের ক্ষেত্রে তো চুলকানি কেন? আপনার অঞ্চলে যদি একটা কেউ মন্দির করে, হিন্দুরা যদি মন্দির করে, আপনি ভাঙতে যাবেন? তাহলে আমরা ধরেন আমরা ইহুদি, ধরে নেন আপনি ইহুদি, আমরা খ্রিস্টান, আমরা একদম বদ, আপনার ক্ষমতা বা এই সাহস কি করে হলো আপনি এটা ভেঙে দিবেন? মানে কেন? আমি তো সমাজেরই লোক, আমার খুশি আমি আমার ধর্ম পালন করব। আপনাকে আমি ডাকতেছি, আপনি মানলে মানেন, না মানলে না মানেন। আপনাকে কি আমি ঘরের ভিতর ধরে নিয়ে আসছি? আপনার ইবাদত থেকে আমি বাধা দিয়েছি? বরং আপনি এখানে ঢুকে আপনি নাভির নিচে হাত দিয়ে রফিলুদ্দিন ছাড়াই নামাজ পড়েন। আমরা যদি কোনোদিন আপনাকে বলি যে এইভাবে নামাজ পড়তে আসবেন না, তখন আপনি বলতে পারবেন যে ফিতনা কেন করো, আল্লাহর ঘরে ঢুকতে বাধা কেন দাও? কিন্তু এই ফিতনা তো আপনারা শুরু করেছেন। কেন করেছেন এটা? আপনি ধর্মটা বোঝার চেষ্টা করেন। এখানে সব রকমের লোকেরা দাঁড়াবে। ইমামের কাজ হলো সে কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনাকে খুতবা শোনাবে, আপনাকে ধর্ম শিখাবে, এটা তার নৈতিক দায়িত্ব। সে যদি ভুল করে, এটা সে আপনার জিম্মাদারি নেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে এটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কোরআন এবং সুন্নাহই হচ্ছে আমাদের মাপকাঠি। এজন্য আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা